শ্রীকৃষ্ণ বললেন, পার্থ, পৃথিবী পরিবর্তনের নিয়ম আমি নিজে স্থাপন করেছি। যখনই সত্য লুকিয়ে পড়ে অন্ধকারে, যখন ন্যায় কাঁপতে থাকে অধর্মের ভয়ে, যখন মানুষের হৃদয়ে ভগবানের স্মৃতি মুছে যায়, তখন আমি অবতীর্ণ হই। ধর্ম ও অধর্ম এ দুই শক্তি চিরন্তন। ধর্ম জন্ম দেয় আলো, অধর্ম ডেকে আনে অন্ধকার। দুজনেই মানুষের অন্তরে বাস করে। যখন মানুষ নিজের অন্তরের দেবত্বকে ভুলে যায়, তখন অধর্মের জন্ম হয়, আর সেই অধর্মই ধ্বংস ডেকে আনে। মানুষ ভাবে অধর্ম মানে শুধু অন্যায়, হত্যা, মিথ্যা বা লোভ। কিন্তু আমি বলি, অধর্ম শুরু হয় মনের মধ্যে, যখন কেউ নিজের বিবেকের কথা শোনে না, যখন সত্য জানার পরও নীরব থাকে, যখন অন্যায়ের সামনে দাঁড়িয়ে চুপ থাকে, তখনই অধর্ম বেড়ে ওঠে। যখন মানুষ আমি আর আমার এই দুই শব্দে আবদ্ধ হয়ে পড়ে, তখন সে ভগবান থেকে দূরে সরে যায়। তখন সে ভুলে যায় পৃথিবী তার নয়, সে এসেছে এখানে কর্ম করতে, সৃষ্টিকে রক্ষা করতে, না যে নিজের লোভে তাকে পুড়িয়ে ফেলতে। তখনই শুরু হয় অধর্মের উত্থান। এবং যখন অধর্ম বেড়ে ওঠে, আমি নীরব থাকি, আসি, কখনো নামহীন, কখনো রূপহীন, কখনো একজন রাখাল হয়ে, কখনো রাজপুরুষ হয়ে, কখনো এক সাধারণ মানুষের অন্তরে জাগরণ হয়ে। আমি আসি কারণ এই পৃথিবী আমার সন্তান। যেমন মা তার সন্তানকে আগুনে পড়তে দেখে চুপ থাকতে পারে না, তেমনি আমি চুপ থাকি না যখন ধর্ম কাঁদে। ধর্মের কাজ শান্তি আনা, অধর্মের কাজ ভয় ছড়ানো। যখনই ভয় জয় করে মানুষের মন, তখন বুঝবে আমি দূরে সরে গেছি তাদের কাছ থেকে। কিন্তু পার্থ, মনে রেখো, আমি কখনো সম্পূর্ণ দূরে নই। আমি প্রতিটি সত্য হৃদয়ের মধ্যে ঘুমিয়ে আছি। যখন সেই হৃদয় জাগে, যখন মানুষ বলে না, আমি অন্যায়ের সামনে চুপ থাকব না, তখন আমি তার মধ্যেই জেগে উঠি। যুগে যুগে আমি এসেছি, ত্রেতায় রাম হয়ে, দাপরে কৃষ্ণ হয়ে, কলিতে চৈতন্য হয়ে। এমনকি আজও যে মানুষ নিজের ভেতরের আলো জ্বালায়, যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, সেই আমার রূপ ধারণ করে। অধর্মের উত্থান মানে মানুষের পতন, আর মানুষের পতন মানে ভগবানের আহ্বান। আমি সেই আহ্বানের উত্তর দিই প্রতিবার, প্রতি রাতে, প্রতি জন্মে। যখন কেউ বলে ধর্মের জয় হোক, তখন আসলে সে আমাকেই ডাকছে, কারণ ধর্ম আমি নই বাহিরে কোনো দেবতা। আমি আছি প্রতিটি সৎ চিন্তা, প্রতিটি শুভ কাজে, প্রতিটি ক্ষমার মধ্যে। অধর্মকে বিনাশ করা মানে শুধু দুষ্টকে হত্যা করা নয়। অধর্মকে বিনাশ করা মানে নিজের ভেতরের রাগ, ঘৃণা, লোভ, অহংকারকে জয় করা। কারণ সত্যিকারের যুদ্ধ কুরুক্ষেত্রের মাঠে নয়, মানুষের মনের ভেতরের। এই যুদ্ধ চলবে যতদিন মানুষ থাকবে। তাই আমি বলেছিলাম, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অর্থাৎ যতবারই ধর্মে পতন ঘটবে, আমি আবার আসব। আমি আসব শিশুর হাসিতে, একজন মায়ের প্রার্থনায়, একজন কৃষকের ঘামে, একজন সৈনিকের সাহসে। অধর্মের উত্থান যতই প্রবল হোক, ধর্মের দীপ নিভে যায় না, কারণ আমি সেই দ্বীপের আলো। পার্থ, মনে রেখো, ধর্ম মানে শুধু পূজা বা প্রার্থনা নয়। ধর্ম মানে কর্তব্য, দয়া, সত্য আর সাহস। যে নিজের কর্তব্যে স্থির থাকে, যে দয়ার মূল্য বোঝে, যে সত্য বলে ভয় না পেয়ে, সেই ধর্মের পথিক। আর যে অহংকারে ডুবে যায়, যে অন্যের কষ্টে হাসে, যে নিজের স্বার্থের জন্য পৃথিবী জ্বালিয়ে দিতে চায়, সে অধর্মের সৈনিক। তার পতন নিশ্চিত। অধর্ম যতই বড় হোক, তার শিকড় দুর্বল, কারণ মিথ্যা কখনো চিরকাল টেকে না। অবশেষে সত্যের জ্যোতি তাকে ছায়ায় মিশিয়ে দেয়। এই কারণেই আমি এসেছি, আর যুগে যুগে আসব, সাধুজনের রক্ষার জন্য, দুষ্টের বিনাশের জন্য, ধর্মের পুনঃ প্রতিষ্ঠার জন্য। যখনই কেউ অন্যায়ের বিরুদ্ধে সত্য উচ্চারণ করে, যখনই কেউ ক্ষমার শক্তি দেখায়, যখনই কেউ বলে আমি ভয় পাব না, কৃষ্ণ আমার সঙ্গে আছেন,
তখন আমি তার কণ্ঠে কথা বলি। আমি বলেছিলাম, পরিত্রাণায় সাধনাম বিনাশায় চ দুষ্কৃতাম, অর্থাৎ যারা সৎ তাদের রক্ষা করাই আমার ধর্ম, আর যারা অন্যায়ের পথ নেয় তাদের পতন আমি নিজেই ঘটাই। তবে আমি কোনো মানুষের শত্রু নই, আমি শুধু কর্মফল। যে যেমন বীজ বপন করে সে তেমন ফল পায়। এই ন্যায় হলো আমার ধর্ম। যে আমাকে ভালোবাসে, যে সকল প্রাণীতে আমায় দেখে, সে কখনো হারায় না। যে নিজের হৃদয়ে প্রেম রাখে, সে কখনো অন্ধকারে ডোবে না। অধর্ম যতই উঠুক একদিন সে থেমে যায়, কারণ তার ভিত্তি মিথ্যায় তৈরি। আর সত্য, সত্য চিরন্তন। আমি সেই সত্য। যখন পৃথিবী ক্লান্ত হয়ে পড়ে, যখন মানুষ ভালোবাসা ভুলে যায়, তখন আমি আবার আসি একটি নতুন আলো হয়ে, একটি নতুন যুগের শুরু করতে। যুগে যুগে আমি আসব, যতদিন মানুষ ভুলে যাবে যে আমি তার মধ্যেই আছি।